তৃতীয় বৃহস্পতি অবস্থান করবার সাথে সাথে তিনটি ভাবের উপর তার দৃষ্টি পড়বে, তার মধ্যে রয়েছে সপ্তম, নবম এবং একাদশ ভাব। তাই সাকসেস রেট তুলনামূলকভাবে কিন্তু বাড়বে। বিগত দিনগুলিতে ফাইন্যান্সিয়াল দিক থেকে মিন যে স্ট্রেসের মধ্যে দিয়ে কাটাচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভিটি আসছে। খুব স্বাভাবিকভাবেই মীন রাশি, মীন লগ্নের মানুষরা তার পছন্দের শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রবেশ করতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে কিন্তু স্ট্রেস কমতে দেখতে পাওয়া যাবে। মাথা গরম কিন্তু করা যাবে না, পরিস্থিতি যাই হোক না কেন। নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে মিনকে। কাজকর্মের ক্ষেত্রে, নতুন চাকরির ক্ষেত্রে সাকসেস রেট অবশ্যই বাড়বে। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো। রোমান্টিক থাকবেন মীন রাশির মানুষরা। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। প্রথমেই বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ। দ্বিতীয় যে কাজটি করতে হবে মিনের ক্ষেত্রে, সেটি হলো প্রতি বৃহস্পতিবার করে আপনি নিরামিষ খান। এতে আপনি বৃহস্পতির আনুকূল্য পাবেন। নমস্কার, ভাগ্যজগতের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আলোচ্য বিষয় রাশিফল মে 2024 মীন রাশি। মে মাসের সবচেয়ে বড় গ্রহ পরিবর্তন যেটা রাশি চক্রকে ভীষণভাবে প্রভাবিত করবে, সেটি হলো বৃহস্পতির ক্ষেত্র পরিবর্তন। তাহলে প্রথমেই চলে আসা যাক গ্রহ অবস্থান সম্পর্কিত আলোচনায়। মেষ রাশি থেকে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন 1 মে। মানুষের ভাগ্যের পরিবর্তন দেখতে পাওয়া যাবে। মীনের ক্ষেত্রে ভাগ্যের পরিবর্তন দেখা যাবে। তবে অন্যদিকে মীনের ক্ষেত্রে কিন্তু চলছে 7.5 এবং তারই সঙ্গে সঙ্গে রাহু, সেও কিন্তু মীন রাশিতে অবস্থান করে রয়েছে। এটাও কিন্তু মীনের জন্য বেশ পীড়াদায়ক বিষয়। এরপরে যে গ্রহ অবস্থানটি বেশ প্রভাব বিস্তার করবে, সেটি হলো সূর্যদেবের ক্ষেত্র পরিবর্তন। 14 মে 2024 রবি প্রবেশ করবে বৃষ রাশিতে। জ্যৈষ্ঠ মাস শুরু হবে এবং এটাও কিন্তু রাশিচক্রের একটা বিরাট পরিবর্তন। এর ফলে বৃষ রাশিতে যে রবি বৃহস্পতির একটা সংযোগ শুরু হবে, সেই সংযোগের একটা বেনিফিশিয়াল ইম্প্যাক্ট কন্টিনিউ করবে এবং রবি কিন্তু ক্রমাগতই বৃহস্পতির দিকে এগোতে থাকবে। মঙ্গলের অবস্থান মীন রাশিতে, ফলে রাহু মঙ্গল যোগের একটা ইম্প্যাক্ট পেতে হবে মীন রাশির মানুষদেরকে। তবে অবশ্যই রাহু মঙ্গলের যে সক্রিয়তা বা নৈসর্গিক গুণাবলী, সেইগুলিকে বাদ দিয়ে যদি আমরা ভাবি যে দ্বিতীয়পতি এবং নবমপতি লগ্নে অবস্থান করে রয়েছে, এক্ষেত্রে অবস্থার পরিবর্তন ঘটার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। পরবর্তী গ্রহ সঞ্চার বুধ 10 মে 2024 প্রবেশ করবে মেষ রাশিতে এবং কন্টিনিউশন চলবে 31 মে পর্যন্ত। এটি কিন্তু বুধের দ্বিতীয় সঞ্চার। শুক্রের ক্ষেত্র পরিবর্তন 19 মে। বৃষ রাশিতে শুক্র সক্ষেত্রী হতে চলেছে এবং বৃহস্পতি এবং শুক্রকে একত্রে দেখতে পাওয়া যাবে। এটা কিন্তু রাশিচক্রের একটা বিরাট বড় পরিবর্তন। এই যে যোগ রবি বৃহস্পতি এবং শুক্রের যে একটা কম্বিনেশন তৈরি হবে, এর ফলে কিন্তু মীন রাশির জাতক জাতিকারা প্রচুর উন্নতি করতে পারবে। শনি খুব স্বাভাবিকভাবেই মে মাস জুড়ে কুম্ভ রাশিতে অবস্থান করবে। মিনের 7.5 কিন্তু কন্টিনিউশন চলবে। অন্যদিকে রাহু এবং মঙ্গলের যোগ, এর একটা ডিস্টারবেন্স তো আছেই। ফলে মিনকে সবার প্রথমে শারীরিক দিক থেকে সাবধান হতে হবে। আঘাত প্রাপ্তি, চোট, আগুন, গরম জল ইত্যাদি বিষয় থেকে বিশেষভাবে সাবধান হতে হবে। যারা গরম কোনো তরল পদার্থ নিয়ে কাজ করেন, যারা গরম তরল ক্যারি করেন, কিংবা যারা অ্যাসিড জাতীয় পদার্থ নিয়ে কাজ করেন, ইনফ্যাক্ট যে সমস্ত ছাত্রছাত্রীরা কেমিক্যাল নিয়ে ল্যাবে পড়াশুনো করেন কিংবা গবেষণা করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সাবধান হতে হবে। এছাড়াও যে সমস্ত মানুষের শরীরে টিউমার কিংবা কোনো গ্ল্যান্ড ফুলে রয়েছে, তাদেরকে কিন্তু ডাক্তার দেখাতে হবে এবং এক্ষেত্রে একদম ইগনোর করা যাবে না। শারীরিক দিক থেকে কিন্তু সমস্যা এই মাসে আসতে পারে। দ্বিতীয় বিষয়টি হলো প্রতারিত হওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু স্পষ্টভাবেই রয়েছে বা ঝামেলা, অশান্তির মধ্যে পড়ে যেতে পারেন। সুতরাং মীন রাশি বা লগ্নের মানুষদের কিছুটা হলেও সাবধান হতে হচ্ছে। এক্ষেত্রে একটি বিষয় বলবো, তৃতীয় বৃহস্পতি অবস্থান করবার সাথে সাথে তিনটি ভাবের উপর তার দৃষ্টি পড়বে, তার মধ্যে রয়েছে সপ্তম, নবম এবং একাদশ ভাব। তাই সাকসেস রেট তুলনামূলকভাবে কিন্তু বাড়বে। বিগত দিনগুলিতে ফাইন্যান্সিয়াল দিক থেকে মিন যে স্ট্রেসের মধ্যে দিয়ে কাটাচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভিটি আসছে। তবে এখানে একটা মোটামুটি অ্যাভারেজ ফল কিন্তু আপনি পাবেন। মোটামুটি শারীরিক সমস্যা এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে কিন্তু আপনি একটা মোটামুটি ভাবে সলিউশন পাবেন। পড়াশোনার ক্ষেত্রে চঞ্চলতা বাড়বে, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রাথমিকভাবে শিক্ষা পর্যায়ে কিছুটা সমস্যা থাকছে, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই কম। আপনার অ্যাক্টিভিটি লেভেল বাড়বে এবং সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আপনার
দক্ষতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যে সাবজেক্ট আপনি চুজ করবেন সেই সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। খুব স্বাভাবিকভাবেই মীন রাশি মীন লগ্নের মানুষরা তার পছন্দের শিক্ষা ক্ষেত্রে কিন্তু প্রবেশ করতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। যারা নান্দনিক বিষয়ে শিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রটি ভালো এবং ক্লাসিক্যাল মিউজিকের তুলনায় যারা মডার্ন মিউজিক নিয়ে চর্চা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির রাস্তাটা সহজতর হতে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটি অনেকটাই প্রশস্ত। কর্মক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে কিন্তু স্ট্রেস কমতে দেখতে পাওয়া যাবে। মাথা গরম কিন্তু করা যাবে না, পরিস্থিতি যাই হোক না কেন। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে মিনকে। কাজকর্মের ক্ষেত্রে, নতুন চাকরির ক্ষেত্রে সাকসেস রেট অবশ্যই বাড়বে। নবমপতি লগ্নে প্রবেশ করার সুফল অবশ্যই মিন পাবেন। যোগাযোগ আসবে এবং নবম ভাবের উপর দশমপতি বৃহস্পতির দৃষ্টি। কর্মক্ষেত্রে কিছু সুফল অবশ্যই মিন পাবেন। কর্মক্ষেত্রে কিছু সুযোগ বাড়িয়ে তোলবার চেষ্টা অবশ্যই করবে। কৃতিকা নক্ষত্রের ওপর বৃহস্পতি থাকবেন। ষষ্ঠপতির নক্ষত্রের ওপর বৃহস্পতির অবস্থান আপনার চাকরি প্রাপ্তির পসিবিলিটিকে অনেকটাই বাড়িয়ে তুলবে। সুতরাং চাকরি প্রাপ্তির সমস্যা অনেকটাই কমতে চলেছে মিনের। কর্মক্ষেত্রে স্টেবিলিটি বজায় রাখবার চেষ্টা করতে হবে। ঝগড়া, অশান্তি ইত্যাদিতে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসাপত্রের ক্ষেত্রে কিন্তু স্ট্রং ডিসিশন নিতে হতে পারে। সপ্তমে কেতু থাকার কারণে ভুল সিদ্ধান্ত নিতে কিন্তু সময় লাগবে না। ভুল সিদ্ধান্ত নেবেন, বিপদে পড়বেন এবং অশান্তি আপনাকে আরো জড়িয়ে ধরবে। ফাটকা টাকা পয়সা আসার সম্ভাবনা অনেকটাই বেশি, কিন্তু সেই টাকা সংরক্ষণ করতে হবে আপনাকে। ভুল জায়গায় খরচ করলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। বাড়তে পারে সমস্যা, টাকা পয়সা আটকে যাওয়ার। আরেকটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, অন্যের টাকা আপনার কাছে আসতে চলেছে। বিশেষ করে যারা এজেন্ট, এলআইসি বা এই ধরনের ইন্স্যুরেন্সের এজেন্ট, তাদের কাছে কিন্তু প্রচুর টাকা হাতে আসবে। এই টাকা পয়সা আপনি যে খরচ করতে পারবেন তা কিন্তু নয়। খেয়াল রাখতে হবে, ভুল জায়গায় খরচ করলে বা খরচ করে ফেললে আপনি কিন্তু ভীষণভাবে সমস্যায় পড়ে যেতে পারেন। স্টক মার্কেট কিংবা শেয়ারে যারা ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাবধান থাকতে হবে। রিস্কি ইনভেস্টমেন্ট কিন্তু অ্যাভয়েড করতে হবে। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো। রোমান্টিক থাকবেন মীন রাশির মানুষরা। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। প্রেমিক প্রেমিকার স্বাস্থ্য কিংবা কর্ম ইত্যাদি বিষয় কিন্তু দুশ্চিন্তায় পড়তে পারেন। কোনো মানুষদের ক্ষেত্রে দ্বিতীয় বিয়ের কথা ফাইনাল হতে পারে। মীন রাশি বা লগ্নের কিছু কিছু মানুষ একাধিক প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এবং সেখান থেকে বেরোতে না পেরে একটা অদ্ভুত মেন্টাল স্টেজ। আপনি চাইছেন একজনের কাছ থেকে বেরিয়ে আসতে, কিন্তু কোনো মতেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, অথচ দুটো জায়গাতে আপনি জড়িয়ে গিয়েছেন। এইরকম ঘটনা কিন্তু অবশ্যই আপনার সঙ্গে ঘটতে পারে। একটু সাবধান আপনাকে থাকতে হবে। স্ট্রেস এবং টেনশন থেকে যতটা সম্ভব ফ্রি থাকার চেষ্টা আপনাকেই করতে হবে। যে সমস্ত মানুষদের ক্ষেত্রে ডিজিজ ডিটেক্টেড হচ্ছিল না বা টেস্ট করছিলেন, রোগ ধরা পড়ছিল না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ডিজিজ ডিটেক্টেড করার সম্ভাবনা, অর্থাৎ যে রোগটা হয়েছে সেটার খুঁজে বার করে সেটার প্রপার ট্রিটমেন্ট আপনি পাবেন। মাথা গরম অ্যাভয়েড করতে হবে। হঠাৎ কিছু করে ফেলার টেন্ডেন্সি এটা কিন্তু অনেকটাই বেশি। নিজের ওপরে মেডিটেশন, ধ্যান ইত্যাদির মাধ্যমে নিয়ন্ত্রণ রাখতে হবে। জমি, জায়গা, বাড়ি, ভূমি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত না নেওয়াটাই বেটার। উন্নতি করতে পারছেন জীবনে। সঞ্চয়ের ক্ষেত্রে মানসিকতা বাড়াতে হবে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে, মা আপনাকে সাপোর্ট করবেন। ছোট ভাই বোন এদের সঙ্গে সম্পত্তি রিলেটেড কারণে বাড়তে পারে অশান্তি। পারিবারিক শত্রুতার কারণে পড়তে পারেন সমস্যায়। নিজের ওপরে খেয়াল রাখতে হবে। বিদেশ যাত্রার প্রবণতা অনেক বেশি। আইনি সমস্যার ঝামেলা মৃদুমন্দ রয়েছে। রাহু মঙ্গল যেহেতু আপনার লগ্নে রয়েছে, স্ট্রেস থাকবে। সুতরাং চেষ্টা করবেন আইনি জটিলতা কোনোভাবেই যাতে আপনাকে স্পর্শ না করতে পারে। নিজের কাজকর্মের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। খেলাধুলোর ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। এই সময় যে সমস্ত জাতক জাতিকারা বেশ স্ট্রেসের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রতিকার দরকার। মীন রাশির প্রতিকার সংক্রান্ত আলোচনার আগে একটি কথা বলি, যদি মীন সম্পর্কে আরেকটু জানতে চান, মীন সম্পর্কিত কিছু অজানা তথ্যে আপনি আগ্রহী হয়ে থাকেন, ক্লিক করুন আই বটমে। এছাড়াও এন্ড স্ক্রিনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা চাইলে দেখতে পারেন। এবারে আসি প্রতিকারের কথায়। প্রথমেই বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ। দ্বিতীয় যে কাজটি করতে হবে মিনের ক্ষেত্রে সেটি হলো প্রতি বৃহস্পতিবার করে আপনি নিরামিষ খান। এতে আপনি বৃহস্পতির আনুকূল্য পাবেন এবং এরই সঙ্গে সঙ্গে বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে একটা তুলসী গাছ লাগান এবং তাতে প্রতিদিন জল দিন। এতে
বৃহস্পতি গ্রহের পজিটিভিটি বাড়বে, ফলে আপনার জীবনে যে সমস্যাগুলো এই মুহূর্তে চলছে সেখান থেকে আপনি কিছুটা রেহাই পাবেন। তাহলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না, ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এবং একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার সঙ্গে থাকুন, অর্থাৎ ভাগ্য জগতের সঙ্গে থাকুন এবং অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এই ভাগ্য জগৎ চ্যানেলটিকে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার পায়। এবং আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান বা পছন্দ করেন সে বিষয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের এই পছন্দ বিষয়গুলির ওপর ভিডিও বানাতে। নমস্কার, ধন্যবাদ।